আমার হাতে যে শুটকিগুলা এখন দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমি ভালোবাসা পেয়েছি এক ভাবির কাছ থেকে। তো ভাবি আমাকে ভালোবেসে এই যে এই শুটকিগুলা দিয়েছে। ভাইয়া অনেক শুটকি কিনে এনেছে, তো ভাবি সেখান থেকে কিছু শুটকি আমাকে দিয়েছে, কারণ আমি খুবই শুটকি প্রিয় একটা মানুষ। মানে শুটকি ভর্তা, তারপর শুটকি ভুনা, সব কিছুই আর কি শুটকি দিয়ে যা রান্না করা হয় তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি একদমই ওই ভাবির মতো কিন্তু শুটকি প্রিয় একটা মানুষ। অল্প অল্প করে কিনে আনা কিছু শুকনা বাজার গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এই যে সানার বাবা কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, অল্প অল্প করে এনেছে, তো সে বাজারগুলো একটু গুছিয়ে নিব। এখানে এই যে এক প্যাকেট নুডলস নিয়ে আসছে, এই প্যাকেটে হয়তো 8 প্যাকেট আছে। মাসালা নুডলস আর কি নিয়ে এসেছে। তারপর মুড়ি নিয়ে আসতে বলছিলাম, মুড়ির সাথে তো চানাচুর আনে নাই। আর এইখানে এই যে রেডিমিক্স আর কি বিরিয়ানির মশলা নিয়ে আসছে, আর মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করা হয়। আর এই যে শুকনা মরিচ, ওকে বলেছিলাম যে শুকনা মরিচ একটু বেশি করে আনতে, কারণ শুকনা মরিচের ভর্তা আমি খিচুড়ির সাথে খাই। তাছাড়াও আমি শুটকি খাই, শুটকিতে কিন্তু শুকনা মরিচটা একটু বেশি লাগে। তো যেহেতু সানার বাবা মানে খায় না, শুকনা মরিচ খায় না, শুকনা মরিচ দিয়ে যদি কোনো ভর্তা বানায় সেটাও কিন্তু খায় না। ওর জন্য আলাদা করে হলে আমাকে কাঁচা মরিচ দিয়ে আর কি ভর্তা বানাতে হয়। আর এখানে এই যে ডাল নিয়ে এসেছি, এটা দেশি ডাল। তো দেশি ডালটাই কিন্তু বেশি ভালো লাগে খিচুড়ি অথবা ভর্তা করলে, মানে ডাল রান্না করলেও কিন্তু এই দেশি ডালটা দেখবেন এই যে ছোট ছোট হয়, আর যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ডাল বা দেশি না সেগুলো কিন্তু দেখবেন যে একটু মোটা মোটা সাইজের হয়। যাই হোক, দেশি ডালগুলোর কিন্তু ফ্লেভারটা একটু বেশি ভালো আমাদের দেশের যে ডালগুলা হয়। তো আমার বাবার বাড়িতেও কিন্তু ডাল চাষ করে, মুসুরের ডাল আর কি। আমি বাড়িতে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে মটরের শাক, মানে মটর বুনেছে কিনা। অনেকে তো কলাইয়ের শাকও বলে। যাই হোক, আমরা কিন্তু মটরের শাক ভর্তা, ভাজি, ঘন্ট খুবই পছন্দ আমাদের। তো এ বছরে কিন্তু এখনও পর্যন্ত খাই নাই, কারণ এদিকে কোথাও পাচ্ছি না ওই শাকটা। সব ধরনের শাকই পাই, কিন্তু ওই শাকটা পাচ্ছি না। আর এখানে এই যে প্লট চাল নিয়ে এসেছে 1 কেজি, রূপচাঁদা আর কি। তো খোলা চালটা সানার বাবা একটু কমই নিয়ে আসে, ওগুলা নিয়ে আসতে চায় না, বলে যে প্যাকেটের যেটা ওটাই নাকি ভালো, এজন্য প্যাকেটের প্লট চালটাই নিয়ে আসে। তো এখন আমি ডালটায় যে একটু রিফিল করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না, আসলে এই কথাটা কিন্তু একদম সত্যি। মা তো মায়ের মতো আপন কিন্তু কেউ হয় না। মা বাবার থেকে আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই, আমি সেটাই সব সময় চিন্তা করি। এই যে সানার বাবার সাথে আমি থাকি, তারপরেও মনে হয় ওর সাথে তো সারাটি জীবন আমাকে থাকতে হবে। তো একটা জিনিস চিন্তা করি যে আমার মা বাপ তো এখনও বেঁচে আছে, আমি বাড়িতে যাই, মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু যাদের মা বেঁচে নাই বা বাবা বেঁচে নাই, তাদের যে কি পরিমাণ কষ্ট ভিতরে থাকে আসলে তারাই জানে। আল্লাহ তাআলা তো অবশ্যই তাদেরকে ধৈর্য দিয়েছে, ধৈর্য তো সব ধরতেই হবে যাদের পৃথিবীতে মা বাপ নাই। তো আমি একটা মিনিট চোখ বন্ধ করে যখন চিন্তা করি যে আমি যখন বাড়িতে যাব বা আমার মা যখন থাকবে না, তখন ওই বাড়িতে গিয়ে আমি কিভাবে মানে দাঁড়াবো, কিভাবে থাকবো, মানে একটা অন্যরকম একটা মানে চোখে পানি চলে আসে না এগুলা চিন্তা করলে। আসলে
মা বাবার থেকে আপন, বিশেষ করে মা তো মানে মায়ের কোনো তুলনাই হয় না। গতকাল একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমি বাসার নিচে নেমেছিলাম আমার মেয়েকে নিয়ে। তো বাসার নিচেই আর কি ফুচকার দোকান আছে, মানে সব সময় ওখানে ফুচকা বিক্রি করে এক ফুচকাওয়ালা মামা। তো তার কাছ থেকেই প্রায় দিনে আমরা কিন্তু ফুচকা খেয়ে থাকি, চটপটি, তারপর ঝালমুড়ি। তো ওইখানে দেখি যে একটা মহিলা আসছে, সাথে আরেকজনও ছিল, তো সাথে দুইটা বাচ্চা। প্রথমে দেখে কিন্তু আমি বুঝতে পারি নাই, পরে আমাদের সাথে ওখানে বসে আর কি খেলো। তো দেখা গেল যে উনি একটা পর্যায়ে কথায় কথায় আর কি, তো আমি প্রথমে মনে করেছিলাম যে ওই বাচ্চা দুইটা হয়তো ওনারই, কিন্তু ওনার বাচ্চা না। এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। এই যে মানে আমি এই যে ড্রামটা খুলে দেখি যে ড্রামের মধ্যে অলরেডি কিন্তু বিরিয়ানির মশলা এক প্যাকেট আছে, কিন্তু এই বিরিয়ানির মশলার কথা আমার একদমই খেয়াল ছিল না। পরে নতুন আরেকটা কিনে এনেছে, নতুন আরেকটা সানার বাবাকে কিনে আনতে বলেছি। তো অলরেডি এই যে দুইটা হলো। তো ঘরে আসলে এতদিন মশলা রাখাটাও উচিত না, কিন্তু প্যাকেটের গায়ে দেখলাম যে 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে। আমি কিন্তু বেশি মানে মশলা হোক বা যেটাই হোক আমি অনেক দিন ধরে খাই না, নিয়ে আসলে হয়তো 2-3 মাস ব্যবহার করি, এরকম 2-3 মাসে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভালো। আর এই যে এখন দেখছি যে অলরেডি আছে, থাকতেও আমি কেন ওকে নিয়ে আসতে বললাম? যদি জানতাম আমি কখনোই কিন্তু ওকে আনতে বলতাম না। তো যে কথা বলছিলাম সে কথাই ফিরে আসি। তো ওই বাচ্চা দুইটা কিন্তু একদমই ছোট, একটা বাচ্চা আমার মেয়ের থেকেও ছোট, আরেকটা বাচ্চা আমার মেয়ের থেকে মনে হয় 1 বছরের বড় হবে। তো তাদেরকে দেখি ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে, কিন্তু তাদের কথাবার্তা চালচলনে আমি কিন্তু বুঝে ফেলেছি যে তাদের সন্তান না। একটা পর্যায়ে আমি কিন্তু কথায় কথায় জিজ্ঞেসও করে ফেলছিলাম, মানে কেন জানি বাচ্চা দুইটার প্রতি খুব মায়া হচ্ছিল। আর ওদের যে সৎ মা, সেই সৎ মায়ের বান্ধবীর সাথে আসছিল। তো ওই বান্ধবী বলছে, ওই বাচ্চা দুইটাকে বলছে যে তোমাদের ভাগ্য ভালো, একদম নিষ্পাপ দুইটা বাচ্চা, ছোট ছোট। তো ওই দুইটা বাচ্চাকে ওই সৎ মায়ের বান্ধবী বলছে যে তোমাদের ভাগ্য ভালো, তোমরা একটা ভালো মা পেয়েছো, মানে এরকম করে বলছে। তো যে জন্ম দিয়েছে তার তো কোনো তুলনা হয় না, মা তো মাই। তো সৎ মাও পৃথিবীতে আছে অনেকের ঘরে, কিন্তু ভালো হয়, আবার কারোর হয়তো ভালো হয় না। কিন্তু যেটা রিয়েল মা, একদমই যার পেটে জন্ম নিয়েছে, তার মতো তুলনা কিন্তু কোনো সন্তানের কাছেই হয় না। তো সন্তান দুইটার মুখে তেমন কোনো হাসি পেলাম না আমি, মানে কেমন যেন বিমর্ষ মতো। আর এই যে নিষ্পাপ দুইটা ছোট ছোট বাচ্চা রেখে তাদের মা হয়তো পারিবারিক, আমি একটা পর্যায়ে কিন্তু জিজ্ঞেসও করেছিলাম যে কি হয়েছে ওদের মা। তো বলছে যে সে চলে গিয়েছে, যাই হোক, বলছে যে সে বিদেশ যাবে, মানে এরকম ধরনের কথাবার্তা বলছে যে আমি এদের দায়িত্ব নিয়েছি, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। তবে ওই মেয়েটার মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখেই মনে হলো যে উনি কেমন যেন একটা উচ্ছৃঙ্খল ধরনের, পোশাক আশাকও তেমন একটা ভালো না। ওনার হাজব্যান্ড নাকি গার্মেন্টসে জব করে। তো আমার কাছে মনে হলো যে অবশ্যই মনে হয় ওই লোকটা পরকীয়া করে বিয়ে করেছে, আর এইসব কারণে হয়তো তার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। এই যে বাপ মায়ের সাথে মানে ডিভোর্স হলো, কিন্তু সন্তান দুইটার কি করুণ অবস্থা। আসলে বাপেরও কিছু হয় না, মায়েরও কিছু হয় না, কিন্তু মাঝখানে সন্তানের কিন্তু বেশি কষ্ট হয়। ওই দুইটা বাচ্চাকে দেখে আমার এত পরিমাণ খারাপ লাগছিল যে বাপ মায়ের কারণে তাদের মানে মাকে সে হারালো। দুইটা বাচ্চাই হয়তো বাবার কাছে আছে, কিন্তু বাবা সারাদিন চাকরি করে, সারাদিন বাবাকে পায় না, আবার মা নাই, সৎ মায়ের কাছে বড় হচ্ছে। এদের জীবনটা কেমন হবে জানি না, তবে সন্তানের কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়। আর এই যে এই ভুলগুলা যারা করে, মানে তারা তো আসলেই বড় ধরনের ভুল করে। যত বড় ধরনের পারিবারিক সমস্যায় আসুক না কেন, যদি সমস্যার সমাধান করে ফেলে দেওয়া যায় সেটাই কিন্তু ভালো, কিন্তু অনেকেই বুঝতে চায় না, সন্তানের মুখের দিকেও তাকাতে চায় না। তো এই সকল ধরনের মানুষদের আসলে আল্লাহ হেদায়েত দান করুক। আর এই যে মা ছাড়া সন্তান দুইটা বড় হচ্ছে সৎ মায়ের কাছে,
পরে আমি ওদেরকে কিন্তু জিজ্ঞেস করছিলাম যে কতদিন ওদের মা চলে গেছে, তো বলছে যে 6 মাস হলো। তো মাত্র কিন্তু 6 মাস, বাকি জীবন তো পড়েই আছে। যাই হোক, এখানে এই যে আমি একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি, তো লেয়ার মুরগির মাংস। তো রান্নাটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, আমি একটু ভুনা ভুনা টাইপের করেছিলাম। আজ কয়েকদিন মানে মাংস রান্না করি কিন্তু আলু দেয়া হয় না, আর ভুনা ভুনা টাইপের একটু বেশি করা হয়। তো দেখি যে আমার মেয়েটা খুব পছন্দ করে একটু ভুনা ভুনা টাইপের করে রান্না করলে। তো ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।